ভালোবাসার আসল ধর্ম হলো মানিয়ে নেওয়া। পার্টনার যেমনই হোক তাকে বোঝা, তার পাশে থাকা। কিন্তু যখন এই বোঝাপড়া না থাকে তখন কোনো সম্পর্কই বেশি দিন টেকে না। আজ আমরা দেখতে চলেছি ঠিক তেমনই এক হৃদয় ছোঁয়া একটি ভয়ঙ্কর গল্প। লিন যে ভালোবাসার জন্য সবকিছু করতে প্রস্তুত, সে নিজেকে উজাড় করে দিয়েছিল প্রতিটা সম্পর্কে, কিন্তু প্রতিবারই তার পার্টনাররা তাকে ঠকিয়ে একা ফেলে চলে গিয়েছে। লিনের জীবনে ছিল এক অদ্ভুত রহস্য। সে সবসময় তার আশেপাশে আত্মা দেখতে পেত। যখনই সে এই কথা তার পার্টনারদের বলতো, তারা ভয়ে লিনের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যেত। এক সময়ে লিন নিজেকে পুরো গুটিয়ে নেয়। এখানে কি থেমে যাবে তার জীবন? সে কি সারা জীবন একাই কাটিয়ে দেবে, নাকি বিপদের সময় কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে তার পাশে দাঁড়াবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে একদমই চলবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক কমেডি, হরর, রোমান্সে ভরা এই রহস্যময় গল্প। আশা করি আজকের গল্পটি আপনাদের হতাশ করবে না। তো গল্পের শুরুতেই লিন নামের একটা মেয়েকে লসিজন নামের একটা জায়গায় বেড়াতে আসতে দেখি। লিনকে দেখে মনে হচ্ছিল সে খুব বিধ্বস্ত, কোনো কিছু নিয়ে অনেক ডিপ্রেশনে আছে। তো সে যে গাড়িতে এসেছিল সেই ড্রাইভার তাকে ওই জায়গাটায় যেতে বারবার নিষেধ করে, কারণ জানতে চাইলে ড্রাইভার তাকে জানায় ওই জায়গায় রাতের বেলায় বিভিন্ন আত্মা, ভূত প্রেত ঘুরে বেড়ায়। সেখানে কোনো মানুষ গেলে তাদের ক্ষতি করে, কিন্তু লিন এই কথাই কোনো রকম পাত্তাই দেয় না। তবুও সে ওই জায়গায় যেতে চায়। এরপরে সে ওই ক্যাম্পের ভেতর গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে। এই ম্যানেজার খুব রসিক মানুষ ছিল। সে লিনকে ভেতরে নিয়ে যায়, সেই সাথে জানায় আমার ভাইও এখানে থাকতো, কিছুদিন আগে সে পানিতে ডুবে মারা গিয়েছে, আজ তার মৃত্যুবার্ষিকী, সেই প্রোগ্রামেই যেতে হবে। এরপর সে ভেতরে থাকা একটা রুম লিনকে দেখিয়ে দিয়ে অনুষ্ঠানের জন্য বেরিয়ে পড়ে। লিন তখন একা একা রুমের ভেতর বসে তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। এমন সময় তার বান্ধবী তাকে কল করে। লিন তখন তাকে রুমটার চারপাশে ঘুরে দেখায়। রুমটা বেশ অদ্ভুত রকম হলেও ইউনিট শহরের দিকে এমন রুম দেখা যায় না। তো লিনের বান্ধবী রুমটা দেখে খুব ঘাবড়ে যায় এবং লিনকে বলে আমার মনে হচ্ছে তুমি যে রুমে আছো সেখানে হয়তো এর আগে কোনো মানুষ মারা গিয়েছে। এ কথা শুনে লিন বেশ ভয় পেয়ে যায় আর দ্রুত তার বান্ধবীর কল কেটে দেয়। লিন ভয়ে ভয়ে পুরো রুমটাকে আরো একবার ভালোভাবে দেখে নেয়। ঠিক সেই সময় বাইরে থেকে লিনের রুমে কে যেন নক করে। বাইরে কে দরজা নক করছে দেখার জন্য লিন দরজা খুললে সে আর কাউকেই দেখতে পায় না, তবে সেখানে বেশ কিছু পায়ের ছাপ দেখতে পায়, যার কারণে লিন দৌড়ে রুমের ভেতরে চলে আসে আর তার কাছে থাকা চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে দোয়া দরুদ পড়তে থাকে, যাতে তার একটু ভয় কম লাগে। তো যাই হোক, কিছুক্ষণ পর লিন যখন ঘরের উপরের দিকে তাকায় তখন সে দেখে একটা টিকটিকি ঘুরে বেড়াচ্ছে আর মুহূর্তের ভেতর টিকটিকিটা লাফ দিয়ে লিনের গায়ের উপরে পড়ে। এতে লিন এতটাই ভয় পায় যে সে দৌড়ে চিৎকার করে বাইরে বেরিয়ে যায় এবং ম্যানেজারের রুমে নক করে, তাকে ডাকতে থাকে। কিন্তু তার মনে পড়ে ম্যানেজার তো আজ রাতে এখানে থাকবে না, সে তার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়েছে। তাই লিনের আর কোনো কিছুই করার থাকে না। লিন চুপি চুপি তার রুমে চলে আসে এবং রুমের দরজা খুলতেই চমকে ওঠে, কারণ সে দেখতে পায় ভেতরে এই মরা টিকটিকিটা নিয়ে একটা আত্মা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। লিন আর এক মুহূর্ত সেখানে দেরি না করে দৌড়ে বাইরে চলে আসে। তো পরদিন সকালে দেখা যায় লিন একটা দোকানের বেঞ্চের উপরে এসে রাতে ঘুমিয়েছিল। লিনের ঘুম ভাঙতেই সে দেখে এখানে একটা ছেলে এসেছে। ছেলেটার নাম পুট। পুট লিনকে প্রথমে কোনো কিছু না বললেও কিছুক্ষণ পরে সে বলে তুমি সেই যে কিনা কালকে চিৎকার চেঁচামেচি করেছিলে, তোমার জন্য আমাদের ঘুম নষ্ট হয়েছে। হঠাৎ করে এমন কথা শুনে লিন রেগে যায়। তো দেখা যায় কেউ কারোর চেয়ে কম নয়। যেমন লিন ঝগড়া করতে থাকে তেমন পুটও ঝগড়া করতে থাকে। কিছুক্ষণ পর লিন দোকানের পাশেই একটা ট্যাক্সি দেখে সেটা ভাড়া করার জন্য ছুটে যায়, কিন্তু ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলে জানতে পারে এই ট্যাক্সিটা আগে থেকেই পুট ভাড়া করেছে। সেই সাথে জানতে পারে এখানে আর কোনো ট্যাক্সি আসবে না, যার কারণে লিন বাধ্য হয়ে পুটের কাছে গিয়ে রিকোয়েস্ট করে তার সঙ্গে ট্যাক্সি শেয়ার করতে। তো অনেক রিকোয়েস্টের পর পুট লিনকে ট্যাক্সিতে নিতে রাজি হয়। এরপর তারা দুজনে মিলে লসিজন পাহাড়ে আসে। সেখানে অনেক কাপলদের একসঙ্গে দেখেই হঠাৎ করে লিনের মন খারাপ হয়ে যায়। সে চিৎকার করে কান্না করতে থাকে। তার ভেতরে চাপা আগুনগুলো সে পাহাড়ে ঝেড়ে ফেলতে থাকে। মূলত এই পাহাড়টাতেই কাপলরা আসতো, আর এদেরকে দেখে লিন কেন সহ্য করতে পারছে না সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো।
লিনকে এই অবস্থায় দেখে পুট তার কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। তখন লিন আর কোনো কথা না বলে পুটকে শক্ত করে জড়িয়ে ধরে। মূলত লিনের এই কাপলদের দেখেই তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছিল, যে কিনা তাকে চরমভাবে ঠকিয়েছে। তো দেখা যায় মুহূর্তের ভেতর লিনের মুড চেঞ্জ হয়ে গেলে সে পুটকে জোরে জোরে মারতে থাকে। তার মনে যত রাগ ক্ষোভ ছিল সবকিছু মেটাতে থাকে। তাদের এমন মারামারি দেখে বাকি সবাই মনে করে হয়তো তারা দুজন খুব রোমান্টিক কাপল, তাদের ভেতর কিছু একটা চলছে। পুটের সঙ্গে যারা ছিল তারাও এটাই মনে করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিন স্কুলে থাকাকালীন সময় থেকে সে ভূত দেখতে পেত। সে চারপাশে তাকালেই অদ্ভুত সব আত্মারা তাকে দেখা দিত। তবে এই বিষয়গুলো লিন তার ভেতরে চাপিয়ে রাখতো না। তার সঙ্গে যে বন্ধুরা মিশত, তার সঙ্গে রিলেশনে থাকা বয়ফ্রেন্ডকেও সেই কথাটা বলতেই তাকে রেখে সবাই দূরে পালিয়ে যেত। কেউ তার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক কন্টিনিউ করতো না। এইভাবে লিনের একাকিত্ব জীবন শুরু হয়। কেউ তাকে পজিটিভ ভাবে মেনে নিতে পারে না। সবাই মনে করে হয়তো সে মানসিক রোগী, নয়তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে ভূত দেখতে পায়। এসব বিষয় নিয়ে লিন সবসময় মন খারাপ করতে থাকলে একদিন লিনের বান্ধবী পিকু এসে তাকে বলে, তুমি যে এসব আত্মা দেখতে পাও এই কথা তুমি আর কখনো কাউকে বলবে না। তুমি যদি এই কথা কাউকে বলো কেউ তোমার সঙ্গে রিলেশন কন্টিনিউ করবে না। তাছাড়া কখনো তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে থাকাকালীন যদি আত্মাদের দেখতে পাও তাহলেও কোনো রিয়েক্ট করবে না। তো লিন তার বান্ধবীর কথাগুলো মেনে চলে। কিছুদিন পর লিনের সঙ্গে একটা ছেলের পরিচয় হয়। ছেলেটা ড্রামা আর্টিস্ট। ট্যুর বিভিন্ন সময় ছোট ছোট ড্রামাতে অভিনয় করে। অনেকদিন ট্যুরের সঙ্গে লিন থাকতে থাকতে তাদের দুজনের ভেতর রিলেশন শুরু হয়ে যায়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তারা সবসময় তাদের অনুভূতিগুলো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামেও শেয়ার করে নিত। এভাবে দেখা যায় কিছুদিন পর ট্যুর ছোট ছোট ড্রামায় অভিনয় করতে করতে একটা পর্যায়ে গিয়ে বড় অভিনেতা হয়ে যায়। সে এখন বড় ওয়েব সিরিজ সিনেমার কাজ করতে শুরু করে। একদিন ট্যুর লিনকে সাথে নিয়ে সিনেমা হলে তার অভিনয় করা সিনেমা দেখতে আসে। আর সেখানে লিন একের পর এক অঘটন ঘটাতে থাকে। মূলত লিন সিনেমা হলের ভেতর তার আত্মা দেখার পাওয়ার দিয়ে আশেপাশে আত্মা দেখতে পারছিল। এই ভয়ঙ্কর আত্মাগুলো লিনকে অনেক বিরক্ত করে। কখনো সে পপকর্নের ঝুড়িতে আত্মা দেখতে পায়, তো কখনো স্ক্রিনে এসব দেখে লিন এতটাই ভয় পায় যে সে অদ্ভুত রকম আচরণ করতে শুরু করে। লিনের এমন অদ্ভুত আচরণ দেখে ট্যুর অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না হঠাৎ করে লিন তার সঙ্গে এমন করছে কেন। ট্যুর জানতো না লিনের ভেতর এমন অদ্ভুত এক পাওয়ার আছে। সে তার আশেপাশে থাকা আত্মা দেখতে পায়। আর লিন এই বিষয়টা তার বান্ধবীর কথা মতো গোপন রেখেছিল, কারণ লিন ট্যুরকে অনেক ভালোবাসে। তাই সে কোনো কিছুর বিনিময়ে ট্যুরকে কখনো হারাতে চায় না। তো যাই হোক, সিনেমা হলের ভেতর লিন পপকর্নের ঝুড়ি ভয় পেয়ে ট্যুরের গায়ের উপরে ফেলে দিয়ে হল থেকে বাইরে বেরিয়ে আসে। ট্যুরও তার পেছন পেছন বাইরে আসে আর জানতে চায় তার কি হয়েছে। ঠিক তখনই আরেকজন সুন্দরী মেয়ে এসে ট্যুরের সঙ্গে কথা বলে। প্রথমে লিন মেয়েটাকে দেখে মনে করে হয়তো ট্যুরের কোনো ফ্যান, কিন্তু তাদের কথাবার্তা থেকে সে বুঝতে পারে ট্যুর এই মেয়েটার সঙ্গে বেশ কিছুদিন ধরে রিলেশনে আছে। অর্থাৎ অনেক আগে থেকে ইচ্ছে করে জেনে বুঝে ট্যুর লিনকে ঠকাচ্ছে। এই মেয়েটার সামনে ট্যুর লিনকে কোনো প্রকার পাত্তাই দেয় না। মূলত ট্যুর এমন করেছিল কারণ লিনের থেকে এই মেয়েটা বেশি স্মার্ট আর সুন্দরী ছিল। এসব কিছু দেখে লিন অনেক কষ্ট পায় আর সে সিদ্ধান্ত নেয় ট্যুরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সে নিজেকে কাজের ভেতর ব্যস্ত রাখার চেষ্টা করে, কিন্তু সবসময় তার ট্যুরের কথা মনে পড়তে থাকে। ট্যুরের কথা মনে পড়ে সে কোনো কাজেই মন দিতে পারে না, যার কারণে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য ছুটি কাটাতেই এই নিরিবিলি মনোরম সুন্দর পাহাড়ি পরিবেশে বেড়াতে এসেছে, যাতে এখানে কিছুদিন থাকলেই রিফ্রেশ পাবে, আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তো সিন বর্তমানে আসলে দেখা যায় এসব বিষয়গুলো নিয়ে এখনো লিন মন খারাপ করে থাকে। সে কোনোভাবেই নিজেকে ওই সময়টা থেকে বের করতে পারে না। এসব ভোলার জন্য সে ট্যাক্সিতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করে। এত পরিমাণে ড্রিঙ্কস করতে দেখে ফুড তাকে ড্রিঙ্কস করতে নিষেধ করে, কিন্তু লিন তার কোনো কথাই শোনে না। এর কিছুক্ষণ পর অনেকটা রাস্তা আসার পর হঠাৎ করে তাদের ট্যাক্সি মাঝ রাস্তায় থেমে যায়। আর তখন তারা দেখতে পায় বড় একটা গাছ ভেঙে রাস্তা ব্লক করে পড়ে আছে। তো রাস্তা থেকে ওই গাছ সরানোর জন্য ফুড নিচে নেমে আসে আর সবার সঙ্গে এক হয়ে গাছগুলোকে রাস্তার উপর থেকে সরিয়ে দেয়। এদিকে ট্যাক্সিতে বসে লিন তার এক্স বয়ফ্রেন্ড ট্যুরের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পায়। ট্যুর তাকে ছাড়া দিব্যি ভালো আছে, সবার মাঝে হাসি খুশিতে আনন্দে দিন কাটাচ্ছে এবং সেই সব আনন্দের মুহূর্তগুলো
সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। এসব কিছু দেখে লিনের বেশ মন খারাপ হয়। সে কোনোভাবেই এমন অবহেলা সহ্য করতে পারে না, যার কারণে লিন রাগ করে ট্যাক্সি থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখে পুট সবার সঙ্গে গাছ সরানোর কাজ করছে। তাই সে চুপি চুপি পুটের সামনে এসে সে যখন কাজ করছিল অন্যমনস্ক অবস্থায় লিন পুটের ছবি তুলে রাখে এবং পুটের অনুমতি ছাড়াই এই ছবি সে তার ইনস্টাগ্রামে আপলোড করে দেয়, শুধুমাত্র তার এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য যে লিনও চাইলে অনেক ভালো থাকতে পারে এবং ট্যুর যাতে লিনকে নিয়ে অনেক জেলাস ফিল করে। তো যাই হোক, রাস্তা থেকে গাছ সরানো হলেই পুট ট্যাক্সিতে ফিরে দেখে সেখানে লিন নেই। লিনকে না দেখে পুট অনেক চিন্তিত হয়ে পড়ে। সে কোথায় গেল, কি করছে, দ্রুত তাকে খুঁজতে বের হয়। এরপর সে ধীরে ধীরে লিনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে বড় বড় গাছের ভেতর দিয়ে জঙ্গলের বেশ অনেকটা দূরে চলে আসে। এরপর সে দূরে লিনকে দেখতে পায়। সে একটা গাছের গুড়ির সঙ্গে অচেতন অবস্থায় পড়ে আছে। মূলত মাত্রা অতিরিক্ত ড্রিঙ্কস করায় লিন অসুস্থ হয়ে পড়েছে। লিন বমি করতে করতে ক্লান্ত হয়ে যায়। লিনের সেখান থেকে উঠে আসারও ক্ষমতা ছিল না, সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল। তাই বাধ্য হয়ে পুট লিনকে কোলে তুলে ট্যাক্সি পর্যন্ত নিয়ে আসে এবং ট্যাক্সির ভেতরে লিনকে বসালে হঠাৎ করে সে অদ্ভুত রকম আচরণ করতে শুরু করে। লিন বাইরের দিকে ইশারায় হাত বাড়িয়ে ডাকতে থাকে। তার এমন আচরণ দেখে পুট পুরোপুরি অবাক হয়ে যায়। মূলত রাস্তার মাঝখানে লিন দুইটা আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখছিল, তাই সে আত্মাদের ডাকে। এসব কোনো কিছু পুট বুঝতে না পেরে মনে মনে ভাবে এর মাথা হয়তো খারাপ হয়ে গিয়েছে, সে কাদের ডাকছে। তো যাই হোক, এইভাবে লিনকে নিয়ে ট্যাক্সি ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। গাড়িতে বসে পুট তার বিভিন্ন কাজ সম্পূর্ণ করছিল। মূলত পুট একজন রাইটার, সে বিভিন্ন গল্প লিখত। সবসময় সে বেশি হরর টাইপের গল্প লিখে। আজ তার চোখের সামনে যেটা হয়েছে সেটা বেস্ট একটা গল্প, সেটা তুলনায় কোনো অংশে কম নয়। তার সামনে এই গল্পের ক্যারেক্টার বসে আছে, যার কারণে পুট গাড়িতে বসেই তার গল্প লেখা স্টার্ট করে। এ টু জেড সমস্ত বিষয়গুলো তার লেখার মাধ্যমে তুলে ধরে। প্রথমে রাস্তার মাঝখানে গাছ পড়ে থাকা, লিনের সঙ্গে অদ্ভুতভাবে পরিচয় হওয়া এবং লিনের অদ্ভুত আচরণে হাত বাড়িয়ে ডাকতে থাকা, সবাই সে নোট করে রাখে। তো পরের দিন লিন ঘুম থেকে উঠে দেখে সে একটা ক্যাম্পে আছে। তার আশেপাশের চারপাশটা খুবই সুন্দর এবং লিন তার সামনে একটা লোককে দেখতে পায়। এই ক্যাম্পটা মূলত এই লোকটাই বানিয়েছে, আর যাদের মন ভেঙেছে বা যারা হতাশ তাদের জন্য এই ক্যাম্প বানানো হয়েছে। এই লোকটা মূলত তার বন্ধু বান্ধবদের নিয়ে এখানে তার খারাপ সময়গুলো কাটাতো। তো এই ক্যাম্পের যারাই বেড়াতে আসতো তারাই কোনো না কোনো ভাবে ডিপ্রেশনে আছে বা তাদের মনটা ভেঙেছে। তো এখানে সবার সঙ্গে লিন আড্ডা দিয়ে তার ভীষণ ভালো লাগে। সে তার মনের কষ্টগুলো একটু হলেও ভুলতে পারে। তাদের সঙ্গে লিনের ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এইভাবে তাদের পুরো একটা দিন পার হয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে লিন তার চোখের সামনে আবারও একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়, যেটা দেখে তার ভীষণ ভয় লাগে। এরপর সে ভূতের কাছ থেকে বাঁচার জন্য দ্রুত এখান থেকে পালিয়ে যায়। সেই সাথে মনে মনে চিন্তা করে এত দূরে এসেও আত্মাদের থেকে সে বাঁচতে পারেনি। এরপর পুট লিনকে নিয়ে তার স্কুটিতে করে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিল। রাস্তাটা মোটেও ভালো ছিল না, একে আঁকাবাঁকা গ্রামের রাস্তা, সে সাথে মাটির রাস্তায় আবার পানি জমে কাদা কাদা হয়ে আছে। তো মুহূর্তের ভেতর স্কুটির ব্যালেন্স হারিয়ে এই কাদার ভেতর রাস্তা দিয়ে আসতে গিয়ে সেখানে লিনকে নিয়ে পুট পড়ে যায়। আর এইভাবে তাদের স্কুটি অ্যাক্সিডেন্ট হয়, স্কুটিটাও নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করার পরেও স্কুটিটা ঠিক করাতে পারে না, যার কারণে বাধ্য হয়ে বাকিটা রাস্তা তাদেরকে হেঁটে আসতে হয়। অন্যদিকে এইভাবে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লিনরা কারি নামের একটা লোকের বাসায় এসে পৌঁছায়। তবে দুর্ভাগ্যবশত এখানে এসে তারা কারির সঙ্গে দেখা করতে পারে না, কারণ কারি বাসায় ছিল না। তখন পুট লিনকে জানায় সবার সঙ্গে মজা করতে খুব পছন্দ করে। তাছাড়া লোকটা নাকি বিভিন্ন রকম অদ্ভুত কিছু দেখতে পায়, যার কারণে পুট তার সঙ্গে দেখা করেছে, যাতে করে পুটের ভূতের গল্প লেখায় সে তাকে সাহায্য করতে পারে। সেই সাথে কথায় কথায় পুট বলে ফেলে, আমার মনে হয় তুমি হয়তো ভূত দেখতে পাও, তোমার ভেতরে অদ্ভুত পাওয়ার আছে। সেদিন রাস্তায় আমি তোমাকে কাউকে ডাকতে শুনেছি, কিন্তু আমি বাইরে তাকালে সেখানে কাউকেই দেখতে পাইনি। তবে লিন বিষয়টাতে তেমন একটা পাত্তা দেয় না, সেই কথাটা এড়িয়ে যায় আর অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করে, কারণ লিন চাচ্ছিল না পুটকে তার আত্মাধিক পাওয়ারের কথা জানাতে। লিনের মনে হচ্ছিল পুটও যদি তার এই পাওয়ারের কথা জানতে পারে তাহলে হয়তো তাকে বাকিদের মতো ছেড়ে চলে যাবে। অনেকটা সময় এখানে কাটানোর পর লক্ষ্য করে রাস্তা দিয়ে আসার সময় লিনের ড্রেসটা কাদা লেগে নষ্ট হয়ে গিয়েছে। তাই পুট নিজের একটা ড্রেস লিনকে দেয় ড্রেস চেঞ্জ করার জন্য। এরপর এখানে তাদের সন্ধ্যা হয়ে যায়। রাতে তারা একসঙ্গে বসে ওই কারের বাড়িতে খাবার
খাবার খায়। খাওয়া শেষ হলেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। পুট তার গল্প লেখায় মনোযোগ দেয়, আর এক পাশে বসে চুপচাপ লিন পুটকে ফলো করতে থাকে। চুপি চুপি তার ফোনে পুটের ছবি তুলে রাখে। শুধু তাই নয়, এই ছবিগুলো সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এর কিছুক্ষণ পর লিনের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলেই সে বাথরুমে যাওয়ার জন্য বাইরে যায় এবং বাথরুম কোথায় সেটা খুঁজতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সে কোথাও বাথরুম খুঁজে পায় না। কিছুক্ষণ অনেক খোঁজাখুঁজি করার পর লিন একটা রুম দেখতে পায়। সে রুমটার ভেতরে আসতেই চারপাশে ভালোভাবে দেখতে থাকে, যাতে করে সে দ্রুত বাথরুমে যেতে পারে। তখন তার মনে হয় পায়ের নিচে কিছু একটা পড়েছে। যখন সে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পায়ের নিচে তাকায়, তখন সে দেখে তার পায়ের নিচে কারোর একটা ডেড বডি পড়ে আছে। আর এইভাবে মৃতদেহে এইভাবে পড়ে থাকতে দেখে লিন ভয় পেয়ে যায়, আর দ্রুত সে দৌড়ে পুটের কাছে ছুটে আসে। আর এখানে এসে সে যেটা দেখে সেটার জন্য লিন মোটেও প্রস্তুত ছিল না। লিন দেখতে পায় পুট আর এই বাড়ির মালিক কারি বসে জমিয়ে হাসাহাসি করে গল্প করছে। আর এই কারিকে দেখেই মূলত লিন ভয় পেয়েছিল, কারণ সে কিছুক্ষণ আগেই ওই রুমের ভেতর যে লাশটা দেখেছে তার পায়ের নিচে সে আর কেউ নয়, বরং কারির ডেড বডি ছিল। কিন্তু সে বিভিন্নভাবে পুটকে এই কথাটা বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে এটা কারি নয়, বরং ওর আত্মা। কিন্তু সে কোনোভাবেই পুটকে এই সত্যি কথাটা বলে উঠতে পারে না। অনেক চেষ্টা করার পর লিন পুটের কাছাকাছি গিয়ে তাকে সত্য কথাটা বলে। সে বলে, তুমি যাকে কারি মনে করছো সে কারি নয়। তার এই কথা শুনে পুট মনে করে হয়তো লিন তার সঙ্গে মজা করছে, তাই সে লিনের কথা বিশ্বাস করে না এবং পাত্তা না দিয়ে সে বিষয়টাকে উড়িয়ে দেয়। তবে লিনের বিষয়টা কারি বুঝতে পেরে তার দিকে তাকিয়ে তাকে হাসতে থাকে এবং কথায় কথায় কারি তাদেরকে বলে, জঙ্গলের মাঝখানে কখনই শীষ বাজাবে না। যদি কখনো ভুলেও শীষ বাজাও তাহলে সেখানে আত্মারা চলে আসবে আর তাদের অনেক বড় ক্ষতি করে দেবে। এই কথাগুলো শুনে পুট একটু ভয় পেয়ে যায় এবং এই ইন্টারেস্টিং বিষয়টা সে তার গল্পের জন্য নোট করে নেয়। তখন হঠাৎ করে লিন দেখতে পায় কারির চোখটা খুলে নিচে পড়ে গিয়েছে। এটা দেখে লিন ইশারা করে বোঝাতে থাকে, তোমার চোখ খুলে নিচে পড়ে গিয়েছে, ওটা ঠিক করে নাও। বিষয়টা কতটা হাস্যকর বুঝতে পেরেছে। তো যাই হোক, পুট যখন কাজে ব্যস্ত ছিল তখন লিন তার আশেপাশে আরো অসংখ্য আত্মা দেখতে পাচ্ছিল। তখন সে ভয়ে ভয়ে পুটকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে যে আত্মা দেখেছে এই বিষয়টা বলে না, তবে বলে তার ঘুম পাচ্ছে। তখন পুট লিনকে নিয়ে ঘুমোতে যায়, আর পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার আশেপাশে কোথাও লিন নেই। আর এই ঘটনায় পুট অনেক বেশি চিন্তিত হয়ে যায়। লিন কোথায় গিয়েছে সে চারপাশটা খুঁজে দেখে। পুট তখন যে রুমে রাতে গাড়ি ছিল সেই রুমে আসলে দেখে কারের ডেড বডি পড়ে আছে। ডেড বডিটা দেখে মনে হচ্ছিল কিছুদিন আগের ডেড বডি, যা এখানে পৌঁছতে শুরু করেছে। এটা দেখে পুট ভয় পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে আসলে সে লিনকে তার সামনে দেখতে পায়। তখন সে যা কিছু দেখেছে সবকিছু লিনকে খুলে বলে। তখন তারা দুজনেই বুঝতে পারে এখানে পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই স্বাভাবিক নয়। তাই তারা দুজনে এখান থেকে পালানোর জন্য জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। জঙ্গলের অনেক গভীরে আসলে তাদের অনেক পানি পিপাসা পায়। তারা এতক্ষণ হাঁটার জন্য অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখন পাশে একটা কলা গাছ দেখে তারা দ্রুত কলাগুলো পেরে নিয়ে খেতে শুরু করে। এতে তাদের খিদে কিছুটা কমে যায়। তারপর তারা কিছুটা রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে তাদের আজকের দিন পার হয়ে গেলে জঙ্গলের ভেতরে রাত হয়ে যায়। কিন্তু তখন তারা জঙ্গলের ভেতর কারো শীষ দেওয়ার আওয়াজ শুনতে পায়। আর এই শীষ দেওয়ার শব্দ শুনে তাদের মনে পড়ে কারি তাদেরকে সতর্ক করে বলেছিল জঙ্গলের ভেতর কখনো শীষ দেবে না। তখন ওই জঙ্গলের ভেতর তারা দুজন আরো বেশি ভয় পাচ্ছিল। তো তারা এখানে রেস্ট না নিয়ে আবারও জঙ্গলের ভেতর দিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন ওই রাতে জঙ্গলের ভেতর একটা বাচ্চা ছেলেকে তারা দেখতে পায়। তার কাছে হেল্প চাইলে সে বাচ্চা ছেলেটা তাদের জঙ্গলের ভেতর থেকে বের হওয়ার রাস্তা দেখায়। এইভাবে তারা অনেকটা পথ হাঁটার পর ফাইনালি তাদের ক্যাম্পটা খুঁজে পায়। ভেতরে এসে দেখে ক্যাম্পের বাকিরা কেউ ক্যাম্পে নেই। তারা বাইরে ঘুরতে বের হয়ে যায়। তাই তারা যে যার রুমে রেস্ট করার জন্য চলে যায়। তারা অনেকটা পথ হেঁটে এসেছে। তারা এখন অনেক ক্লান্ত। তবে লিনের রুমে তার অনেক ভয় করছিল। সে একা থাকতে পারে না, যার কারণে সে পুটের রুমে এসে থাকতে চায় এবং সে ফাইনালি সাহস করে পুটকে জানায় সে ছোটবেলা থেকেই ভূত দেখতে পায়। এই কথা শুনে পুট কোনো রিয়েক্ট করে না, বরং তাকে অনেক উৎসাহ দেয়। তার ভেতরে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আর এই উৎসাহ পাওয়ার পর প্রথমবারের মতো লিনের অনেক ভালো লাগে, কারণ এতদিন যাবৎ সে যাকে এই কথাই বলেছে সেই তাকে অস্বাভাবিক মনে করেছে। কিন্তু পুট প্রথম মানুষ যে তাকে পজিটিভলি গ্রহণ করেছে।
এইভাবে রাতে তারা একে অপরের সঙ্গে গল্প করে সময় কাটায়। একটা সময় গিয়ে লিন সেখানেই ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে পুট লিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে দেখতে পায় সে বিভিন্ন সময় পুটের সঙ্গে ছবি তুলে তাকে না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছে। আর এই বিষয়টা পুটেরও বেশ ভালো লাগে। সে মনে মনে ভাবে লিন হয়তো তাকে পছন্দ করে। মূলত পুটও লিনকে অনেক আগে থেকেই লাইক করতে শুরু করেছে, কিন্তু সে সাহস করে কখনোই লিনকে এই ব্যাপারটা বলতে পারেনি। কিছুক্ষণ পর পুটের বন্ধুরা ক্যাম্পে ফিরে এসে তাদেরকে একসঙ্গে দেখে জিজ্ঞাসা করে তাদের ভেতরে কোনো চক্কর চলছে কিনা। একথা শুনে লিন অনেক বেশি লজ্জা পায় এবং তারা আবারও কিছুটা সময় কাটানোর জন্য একটা পুকুর পাড়ে আসে। কিন্তু দেখা যায় লিন এখানেও তার আশেপাশে অনেক ভয়ঙ্কর আত্মাদেরকে দেখতে পাচ্ছিল। এই বিষয়টা সে পুটকে বললে তারা এখান থেকে চলে যেতে চায়। আর এইভাবেই দুজনের ভেতর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরকে অনেকটা সময় দেয়, দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। দুজনের ভেতর একাকিত্ব শূন্যতা সবকিছুই কেটে যায়। এরপর পুট লিনের জন্য একটা হ্যান্ডমেড গিফট তৈরি করে এবং পুট নিজের হাতে লিনকে তার সেই হ্যান্ডমেড নেকলেস পরিয়ে দেয়। এইভাবে তারা সবাই মিলে অনেক ভালো সময় কাটায়। তো একদিন আড্ডা দেওয়ার সময় লিনের এক্স বয়ফ্রেন্ড টুর সন্ধ্যায় কল করে। তখন ফোন রিসিভ করে পুট এবং সে লিনকে আবারও তার জীবনে ফিরে পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। আর এইসব বিষয় জানতে পেরে লিন অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যেহেতু সে টুরকে অনেক ভালোবাসে তাই সে আবারও এইসব কিছু ছেড়ে দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাবে। মূলত লিন বুঝতে পারছিল না তার এমন পরিস্থিতিতে কি করা উচিত, সে কাকে বেশি ভালোবাসে, তার কার কাছে ফিরে যাওয়া উচিত। আর এসব কিছু চিন্তা করতে করতে সে একা একা বসে অনেক ড্রিঙ্কস করে। আর এই অবস্থায় মাতাল হয়ে সে নিচে পড়ে যায়। তো পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে টুরের কাছে যাওয়ার জন্য লিন শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং টুরের সঙ্গে দেখা করে তাকে সরাসরি জানায় সে ছোটবেলা থেকেই ভূত দেখতে পায়। একথা শুনে টুর মনে করে হয়তো ব্রেকআপের পর লিনের মাথা নষ্ট হয়ে গিয়েছে, তাই সে উল্টাপাল্টা কথা বলছে, যার কারণে সে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি হওয়ার কথা বলে। এ কথা শুনে লিন বুঝতে পারে টুর তার জন্য সঠিক নয়, কারণ সে তাকে বোঝার চেষ্টা করেনি। যেখানে পুর তাকে সম্পূর্ণটা বুঝেছে এবং তাকে সম্মানও করেছে। তখন লিন সেখান থেকে উঠে পিকুর সঙ্গে দেখা করে এবং তাদের সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। পিকু তাকে বলে তার এখনই পুরের কাছে ফিরে যাওয়া উচিত। তাই লিন আবারও টুরের কাছে ফিরে যেতে চায়, কিন্তু হঠাৎ করে তার গলা থেকে পুরের দেওয়া সেই নেকলেসটা খুলে মাটিতে পড়ে যায়। তখন সেই নেকলেসটা হাতে তুলে দেখতে পায় এটার ভেতর কিছু ফটো লুকিয়ে রাখা হয়েছে, যেগুলো লিনের অজান্তেই পুট তুলে মেমোরি হিসেবে রেখে দিয়েছে। আর এসব কিছু দেখে লিন অনেক খুশি হয় আর বুঝতে পারে পুট তাকে অনেক ভালোবাসে। তাই সে আর বেশি দেরি না করে দ্রুত পুটের কাছে ফিরে যায়। লস সিজন এসে এখানকার সব প্রোগ্রামগুলো সে অ্যাটেন্ড করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো প্রোগ্রামই তার সঙ্গে পুটের আর দেখা হয় না। তবে লিন ভেঙে পড়ে না, সে পুটের জন্য অপেক্ষা করে, কারণ তার বিশ্বাস ছিল পুট আসবে। এইভাবে অনেকটা সময় পার হয়ে গেলে একটা সময় লিন মনে করে হয়তো পুট এখানে আর কোনোদিনই আসবে না। তাই সে তার দেওয়া স্মৃতি নেকলেসটাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে গেলে তখন সেখানে পুট এসে হাজির হয় আর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এরপর থেকে একসঙ্গে তাদের বাকি জীবনটা কাটাতে থাকে। তাদের দুজনের পছন্দগুলো মিল থাকায় তারা একসঙ্গেই অনেক আনন্দ উল্লাস করে, বৃষ্টিতে ভেজে, গল্প করে, সবকিছুই তাদের মন মতো হয়। আর এখানেই আজকের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।